ওয়াহিদ ইব্রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العلي العظيم. অধ্যক্ষ নির্বাচনী পথসভায় উপস্থিত প্রধান অতিথি আল্লামা মামুনুল হক, গণমানুষের হৃদয়ের স্পন্দন, উপস্থিত গোপালগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত গোপালগঞ্জের আপামর জনগণ, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশ সংস্কারের নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। সম্মানিত উপস্থিতি, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির ভক্ত, আমরা গোপালগঞ্জ উলামায়ে কেরামের ভক্ত, আমরা গোপালগঞ্জ আলেম ওলামা মাদ্রাসা মসজিদের জনপদ। আজ যখন স্বাধীনভাবে মুক্তভাবে আজ যখন নির্বাচনের বাতাস বইছে, তখন গোপালগঞ্জের জনগণ উন্মুক্তভাবে ন্যায় ইনসাফের প্রতীক রিকশা মার্কার গণজোয়ার সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, যে কথাটি আমি বারবার স্লোগান হিসেবে আমার প্রচারণা মাইকে প্রচার করছি। গোপালগঞ্জের মানুষের সামনে বর্তমানে কেমন কিছু সমস্যা চলছে, কিছু হয়রানি এবং মামলায় জর্জরিত নিরীহ মানুষ আছে এবং ভবিষ্যতে গোপালগঞ্জের মানুষের সামনে চ্যালেঞ্জ রয়েছে। গোপালগঞ্জের মানুষকে বর্তমান চলমান সমস্যা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে থেকে 11 দলীয় প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার প্রতিশ্রুতি একটি, গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের সব ধর্মের, সব দলের এবং সব শ্রেণী পেশার জনগণকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির গোপালগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করছি, যারা এই নির্বাচনকে কোন রকম প্রভাবিত করতে চায়, যারা এই নির্বাচনকে কোন রকম বঞ্চন করতে চায়, আমরা সুন্দরভাবে এই কেন্দ্রগুলো পাহারাদারি করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।